ককবরক এবং মণিপুরী ভাষার মতো এখন থেকে রাজ্যে প্রতি বছর 7 আগস্ট দিনটিকে চাকমা হরফ এবং ভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকমা ভাষার অ্যাডভাইসারি কমিটির তরফে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে অন্যতম একটি হলো চাকমা জনজাতি গোষ্ঠী। বড় অংশে চাকমা জনজাতি মানুষ রাজ্যের প্রতিটি জেলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের নিজস্ব সাংস্কৃতিক ভাষা এমনকি লিখিত হরফ রয়েছে। একটি সমৃদ্ধ জনজাতি হওয়ার পরেও চাকমাদের বিষয়ে পূর্বতন সরকার উদাসীন ছিল। তবে বর্তমান সরকার চাকমা জনজাতিদের ভাষা সংস্কৃতিকে সমৃদ্ধ এবং সংরক্ষণের বিষয়ে তৎপর। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আগরতলায় এক বৈঠক অনুষ্ঠিত হয় চাকমা ভাষার উন্নতিকে সামনে রেখে। এদিনের এই বৈঠকের পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ চাকমা ভাষা বিশেষজ্ঞরা। এই ভাষার এই উন্নতি লক্ষ্যে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হয়। এদিনের এই বৈঠক সম্পর্কে মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমকে বলেন, বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে রাজ্যে প্রায় 1,25,000 চাকমা জনজাতি অংশের মানুষ রয়েছেন। তাদের ভাষার উন্নয়নের জন্য জাতীয় স্তরের একটি সেমিনার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এখন থেকে সরকারি সহযোগিতায় প্রতি বছর 7 আগস্ট দিনটিকে চাকমা হরফ এবং ভাষা দিবস হিসেবে পালন করা হবে বলে জানান মন্ত্রী। অপরদিকে এদিনের বৈঠকে উপস্থিত বিধায়ক শম্ভুলাল চাকমা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সরকার চাকমা ভাষা নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা এই ভাষার উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করবে। রাজধানীর ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন অধিকর্তার অফিসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকে এখানে শিক্ষা ভবনে ডাইরেক্টর অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস, তার মানে টোটাল 8টা কমিউনিটি এবং তাদের ভাষা বিকাশের জন্য একটা দপ্তর রয়েছে। যেমন রয়েছে চাকমা, রয়েছে ককবরক ভাষা, চাকমা ভাষা, মণিপুরী ভাষা, এরকম 8টা রয়েছে। এই জন্য আমাদের একটা গভর্নমেন্ট ডাইরেক্টরেট করে দিয়েছে। শিক্ষা দপ্তর যেমন রয়েছে, এটা একটা দপ্তর, এটারও ডাইরেক্টর রয়েছে, এটারও সেক্রেটারি রয়েছে। এই ভাষার ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি করে দিয়েছে। তাদের ভাষা বিকাশে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে টোটাল এই যে আজকে যেটা মিটিং, এটা হলো চাকমা। এটার চেয়ারম্যান হলো আমার বাঁ দিকে যিনি বসে আছেন শম্ভুলাল চাকমা, উনি অনারেবল এমএলএ চেয়ারম্যান। এছাড়া সরকার এই কমিটিতে আমাকে প্যাট্রন এবং আরেকজন মিনিস্টার শান্তনা চাকমা, ওনাকেও প্যাট্রন হিসেবে রাখা হয়েছে। এছাড়া টোটাল 28 জনের কমিটি। তো যেহেতু আজকে মিটিং, সেজন্য আমি এখানে এসেছি। এই মিটিংয়ে আজকে অ্যাডভাইজারি কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডেভেলপমেন্ট করতে হলে বিভিন্ন রকম সাব কমিটি থাকা উচিত। আজকে এখানে 7টা সাব কমিটি গঠন করছে ওনারা। এবং আরেকটা সিদ্ধান্ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমি দেখেছি। এখন বর্তমানে দেখবেন আমাদের বিধানসভা আছে, ককবরক ভাষা বললে আমি হিন্দি ভাষা শুনতে পারবো, আমি ইংরেজি ভাষা শুনতে পারবো, বাংলা শুনতে পারবো, অ্যাসেম্বলিতে আছে। এবার আমি বাংলা বললে হিন্দি, ইংরেজি, ককবরক শুনতে পারবে। যে যেটা, এটা কিন্তু অতীতে এই রাজ্যে ছিল না। বর্তমান সরকার এটা অ্যাসেম্বলিতে করেছে। এটা বিভিন্ন সময় দাবি ছিল, কিন্তু আমাদের সরকার আসার পর দাবির দরকার হয়নি, এটা আমরা করেছি। এখন অ্যাডভাইজারি কমিটি চাকমা তারা সিদ্ধান্ত নিয়েছে আমরাও ইনক্লুশন অফ চাকমা ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট ইন গুগল ট্রান্সলেশন প্ল্যাটফর্ম। তারাও এখন চাকমা ভাষা বললে বাংলা, ইংরেজি, হিন্দিতে শুনতে পারবে যদি যারা বুঝতে পারে। এটার জন্য তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে আজকে। এবং এই জন্য শব্দ সংগ্রহ করতে হয়। এর মধ্যে চাকমা ওনারা 50,000 শব্দ সংগ্রহ করেছে। আরও 50,000 জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছে। আবার মিজোরামে চাকমারা আছে, সেখানে একটা টেরিটরিয়াল কাউন্সিল আছে, সেখানে তাদের থেকে
বন্ধ করা কেন? ব্যুরো রিপোর্ট হাল্লা।